कैसा काला बना सा काला बना फूल रहे सरसों सा काला बना फूल रहे सरसों सा काला बना अम्बुआ फूटे तेसु फूले अम्बुआ फूटे तेसु फूले गोरी करता। নমস্কার বন্ধুরা, আরও একবার রকম ফিরে আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আমার একটা নতুন ব্লগ। তো আজকে আপনাদের নিয়ে যাবো কোথায় জানেন? হ্যাঁ, একদমই তাই, আপনাদের নিয়ে যাচ্ছি একদম অন্যরকম একটা গন্তব্যস্থলে। নাম হচ্ছে আলদা বৈঠকখানা, এবং সেখানে কাঠগোলার সমস্ত বিভিন্ন রকমভাবে হোলসেল মার্কেট আছে। তো সেই সমস্ত কিছু ইনফরমেশনই থাকবে, কিন্তু আমরা আছি কোথায় আপনাদেরকে নিয়ে সেটা অবশ্যই জানা দরকার। এখন ঘড়ির কাঁটায় 12টা 1। সো আমরা আছি এখন শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে, অর্থাৎ বাইরে থেকে মানে এই যে মেট্রোটা দেখছেন গায়লাগোয়া, ঠিক এরই সামনে আমরা দাঁড়িয়ে আছি। এইবার আমরা যাব এই রাস্তা ধরে ঠিক সিধে নাক বরাবর। এবার এখানে গিয়ে আপনাদেরকে মিট করাবো বিভিন্ন টাইপস অফ দোকানদারদের সাথে, এবং তার প্রাইস রেঞ্জ কত আছে, আপনার এখানে কী কী ডিজাইনের পাবেন, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আমার একটা ছোট্ট প্রতিস্থাপনার মাধ্যমে। তাহলে সঙ্গে কানেক্ট হতে হবে আর দেখতে হবে রকম ফেরকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকুন আর দেখতে থাকুন। এর ভেতরে কিন্তু অলরেডি মার্কেট শুরু হচ্ছে, একদম স্টার্টিং পয়েন্ট থেকে আপনাদের একে একে দেখাবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন, তো যাত্রা শুরু। ইন্ট্রো। হ্যালো, দেখুন অলরেডি ওদিকেই আপনার এখানে কাঠের মার্কেট। চলুন বন্ধুরা, আপনাদের আরেকটু দেখাই ভেতরে আরও কী কী আছে। দেখুন কাঠের আসবাবপত্র, এই প্রাইস রেঞ্জ কী আছে সমস্ত ইনফরমেশনগুলো ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। দেখুন এটা হচ্ছে পালিশ করার আগে দিয়ে, এটা পালিশ করার পরে। আমার বেশি নলেজ নেই, তো আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা প্লিজ জানান আপনারা কোনটা সম্বন্ধে ইনফরমেশান চাইছেন। দেখুন কত ভ্যারাইটিস আপনার রীতিমতো এখানে ড্রেসিং টেবিল আছে, বিভিন্ন দামের বিভিন্ন স্টাইলের। বেডের এই ব্যাক পোর্শনটা দেখুন বিভিন্ন ডিজাইনের আছে। দেখুন বিভিন্ন কাঠের শাল, সেগুন, সমস্ত কিছুগুলো রীতিমতো আপনারা এখানে পেয়ে যাবেন। দাদা, এই হাটটা সম্বন্ধে একটুখানি ইনফরমেশন যদি আপনার থেকে পেতে পারি। এই হাটটা কবে রীতিমতো থেকে শুরু হয়েছে, কবে থেকে স্টার্ট হয়েছে এই হাটটা? এই হাটের হিস্ট্রিটা কয়েকশো বছর পুরনো। আচ্ছা, সব থেকে বড় পুরাতন মার্কেট হচ্ছে এইটাই। এর থেকে বড় তো পুরনো মার্কেট কেউ নেই, ঠিক আছে? তো যারা আমরা রীতিমতো এখানে আসবে, বেসিক্যালি তোমার দোকানে তো দেখছি বিভিন্ন ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তোমরা সব ডিজাইনই আছে। হ্যাঁ, এবার কাঠ কিভাবে চিনবে লোকে? ধরে নাও বললাম না, নলেজ নেই, কাঠের নলেজ নেই, এক্ষুনি ওখানে বললাম। হ্যাঁ, কাঠ চিনে খাট কিনবেন। ওকে, ঠিক আছে? যেটা যেটা যেরকম ওয়েদার, দাও সব কাস্টমার তো নিতে পারে না। হ্যাঁ, শোনেন, 20,000 টাকা আছে, 25,000 টাকা আছে, 30,000 টাকা আছে, 45,000 টাকা আছে, 70,000 টাকা আছে। যে চেনা সে কিনবে। এবার যারা কম পয়সার মধ্যে আসে তাদেরকে বলবো অত দামি নিতে, তারপর নিতে পারবে না, ঠিক আছে? আমি নিজে মিস্ত্রি, আমি এইটুকুনি বলে দিতে পারি, আর কিছু। আচ্ছা, আর এখানে নরমালি ধরে নিন যারা সেগুন কাঠ, নরমাল মধ্যে সেগুন ছাড়া কাঠ এখন 22,000 টাকা। হ্যাঁ, 22,000 টাকা নরমাল থেকে শুরু হচ্ছে বক্স কাঠ। আর বক্স কাঠের ডিজাইন এখানে যা যা কিছু আমরা দেখছি মোটামুটি এইগুলোই আছে। এখানে মোটামুটি কি কি কাঠের আছে যেগুলো আমি কি বললাম, আকাশমণি আছে, সেগুনের আছে, সব কাঠেই আছে, যে কাঠের লোক নেবে। আর এগুলো নরমালি ওর বাজারের মধ্যে ওপর না, প্রাইসটা কি নরমাল মার্কেট প্রাইস থেকে? কি বললাম পিসি জন্দর সোনার দাম আছে 80,000 টাকা কি 1 লাখ টাকা। আচ্ছা, ঠিক আছে, সেরকম ওর জেদ ধরে থাকে। আমারও এরকম
আচ্ছা, আমাদের শুরু ওই টাইপ থেকে, মানে 20,000 থেকে স্টার্ট। 20,000 থেকে স্টার্ট হচ্ছে। স্টার্ট তো একবার কি বন্ধুদের দেখিয়ে দেবো, মানে যদি ভেতরে যদি ঢোকার পারমিশন দাও তাহলে একটু বন্ধুদের দেখিয়ে দিতে পারি। এগুলো প্রাইস রেঞ্জ বললে মোটামুটি 22,000 থেকে 18,000 থেকেও শুরু হচ্ছে। এ দেখুন বন্ধুরা, এইটা অলরেডি তো মানে অনগোয়িং, মানে ওয়ার্কিং প্রসেসে আছে এটা। আচ্ছা, ওটা যেন 35, ওটা সেগুন। কোনটা এটা? হ্যাঁ ওটা 35। এই এটা নাকি না এইটা? হ্যাঁ ওটা সেগুন, ওটা আচ্ছা, 35। এটা একটাই তার মানে, তাই তো? এটা 35। আর এইটা দাদা, এইটা কোনটা? ওটা এইটা? সেগুন। এটাও সেগুনের? ওটা 35, হ্যাঁ। এটাও 35। দেখুন, তারপরটা আকাশ। আচ্ছা, এই দেখেন, এই এটা আকাশ। এই আকাশ বলতে না, এই আকাশ। এইগুলো এটা তোমার মোটামুটি 25-এর মধ্যে হয়ে যাবে। এটা 25-এর মধ্যে। কাঠ চিনে খাট কিনবেন, আমি যেটা যা বলার সেটা বলে দিলাম। দেখেন এটা সেগুন বললাম, হ্যাঁ হ্যাঁ, এটা আকাশমণি বললাম, হুম, ঠিক আছে? এটা সেগুন, এটাও সেগুন হলো, এটাও সেগুন হলো। আপনি যেটা নেবেন সেটাই আমি দেবো। আচ্ছা, মানুষ এটা বোঝে না যে কম পয়সার মধ্যে নেয়, তাও ঠিক আছে, হ্যাঁ কিন্তু তারাও তো কি করে, বুঝতে কম পারছি। পয়সার মধ্যে কি করে। এই এবার কাঠ চিনে কাঠ, পয়সার এটা দরকার না। বুঝতে পারছি। আর এখান থেকে আপনার ডেলিভারি ব্যবস্থাটা কি থাকবে, মানে নিয়ে তো গেলাম। ব্যবস্থা দেখেন, আমি একটা কথা বলি, এখান থেকে খাট কিনলে আমরা ডেলিভারি দিই না, আমাদের আচ্ছা। ভ্যানওয়ালা যায়, ভ্যানওয়ালা গিয়ে ওখানে সেটিং করে দেবে, ভ্যানওয়ালা ভাড়াও কিন্তু দিতে হবে। ওটা হ্যাঁ, যে নেবে সেই হ্যাঁ, করবে। যে মানে নেবে ধরুন সেই। এখান থেকে মোটামুটি তো কত দূর যায় আপনাদের, মানে কাস্টমার যারা আছে? কত দূর যাবে বলেন? মানে পশ্চিমবঙ্গের বাইরে যায়? হ্যাঁ, পশ্চিমবঙ্গের কত বাইরে দূর সেটা বলেন, নামটা বলেন। ঝাড়খণ্ড বলুন বা আদার্স কোনো ঝাড়খণ্ডে হচ্ছে মানে ট্রান্সপোর্টে যাবে, ট্রান্সপোর্ট হয়ে যাবে। ও ট্রান্সপোর্টে যাবে। এখান থেকে মানে আদার্স আর কি জায়গায় মোটামুটি আদার যে কোনো জায়গায় চলে যায়? বুঝতে পেরেছি। কোনো অসুবিধা নেই। তুমি বনগাঁও বলো, হাসনাবাদ বলো, বলো ও বলো, সব জায়গায় চলে যাবে, কিন্তু ভাড়ার টাকাটা নিয়ে দরকার। এই একদমই তাই, বুঝতে পারছি। ভ্যান ভাড়া যেই যাবে, যে ভ্যান ভাড়ার মধ্যে দিতে হবে। আর যদি বাইরে যায় তাহলে ওর ট্রান্সপোর্টে মাল পাঠাবে। আপনাদের যেখানে খাটেরই ইয়েটা দেখছি ম্যাক্সিমাম আছে, আর ওখান থেকে দেখছি দরজা। ওটা কি দরজা নাকি না? ওটা আচ্ছা, বক্স খাটের ওইটা পাল্লা না, মানে বক্সের পাল্লা। আর এটা খুব সুন্দর একটা জিনিস দেখছি, এটা খুব সুন্দর ডিজাইনের করা, বেড সাইড থাকে। ওটা বেড সাইড, খাটের পাশে থাকে। হ্যাঁ একদম তাই। এগুলোর প্রাইস কেমন থাকে তা মোটামুটি? এটা প্রাইস আপনার মোটামুটি পালিশ কমপ্লিট করে ধরে রাখেন মোটামুটি 5,200 পড়বে। 5,200। আর এগুলো তো সাইড টেবিল, সেন্টার টেবিল, সাইড টেবিল, আচ্ছা। ওটা সাইড টেবিল, ওটা বেড টেবিল, এটা হচ্ছে সেন্টার টেবিল। সেন্টার টেবিলে যে কাজগুলো থাকে সেইগুলো কি? ওর উপরে কাজ করবে। এইগুলো তো আপনাদের দোকান থেকে না, সেগুলো যারা নেবে? আচ্ছা, এগুলো আপনার প্রফিট করে দেন? এগুলো দিয়ে কত পড়বে তা মোটামুটি? এটা পড়বে হচ্ছে 5,500 টাকা। 5.5? এটাও তাই? এটাও তাই। এগুলো কিসের? ওটা 5,000 টাকা উপরে। ওকে, এইগুলো বেসিক্যালি কিসের তৈরি? কি সব সেগুলো? সব সেগুনের? দেখুন, হ্যাঁ সব সেগুলো। আপনাকে যেগুলো দেখা সব সেগুলোই দেখাচ্ছি। আমি আমাদের বলবো হ্যাঁ 80 আচ্ছা কাজ শুরু হয়নি? হ্যাঁ তো কাজ করছি, তোমার কাজই তো করছি। চলে এসেছে দেখুন। এই তো দেখো 80156331। ওকে, গোবিন্দদা। তাহলে বন্ধুরা, এখন আমি চলে এসেছি কলকাতার সিংহাসন মার্কেটে। বিভিন্ন ভ্যারাইটিস অফ সিংহাসন এখানে পাবেন, আর তার কত কি দাম হতে পারে তো সেটা আপনাদেরকে ইনফরমেশন দিতে যাবো। দাদা, মানে মোটামুটি দাম আপনার 200 টাকা থেকে শুরু। এখানে 200 টাকা থেকে 200 টাকা থেকে? 200 টাকা, মানে 200 টাকা থেকে একদম শুরু দাম। আর আপনার হাইস্ট দাম হচ্ছে আপনি এবার 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ যত দূর যেতে পারেন। শুরু হচ্ছে 200 নিচে পাবেন না। এবার আপনার বাজেট অনুসারে যত দূর আপনি যেতে পারবেন। তবে এগুলো পাবেন কিন্তু সেগুনের আছে সবকটাই? সবটাই। এই স্ট্রাকচারটা খুব সুন্দর। এগুলোর প্রাইস মোটামুটি তাও কেমন আছে? যেটা একদম বড় দেখতে পাচ্ছেন উপরে, হ্যাঁ, ওটার দাম পড়ে যাবে প্রায় 7.5 থেকে 8,000 টাকা। 7.5 থেকে 8,000। আর তারপরে এখানে মোটামুটি 5.5 থেকে 6.5 এই রেঞ্জের মধ্যেই? 3.5, 4.5, 5.5 এর মধ্যে হচ্ছে অ্যাভারেজ হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে বন্ধুরা, আর ওখানে দেখতে পাচ্ছি ছোট একটা সিংহাসন দেখতে পাচ্ছি। একদম ছোট্ট একটা আছে, একদম ছোট্ট একটা, ভেতরে আছে দুটো। হ্যাঁ, ওটা 1200 আর 1500 মতো দাম। এদিকে যেটা আছে টালির মতো, ওটা 1200, আর ভেতরে যেটা মন্দির মতো দেখছেন ওটা 1500 মতো পড়ে যাবে। আর এটা রথ যেটা, আর এই যে রথটা আছে এটা মোটামুটি অ্যাভারেজ আপনি ধরে রাখুন 6.5 থেকে 7। তবে যেগুলো 6.5 বলছি থেকে কিন্তু 7 পালিশ ছাড়া। পালিশ ছাড়া, পালিশে আলাদা পালিশে আলাদা। পড়বে। আর 200 যেটা আছে সেটা? 200 আছে একদম উপরে ছোট, ওই যে পেছনে একটা সিংহাসন দেখতে পাচ্ছেন? হ্যাঁ একদম পেছনে ওইটা। হ্যাঁ, ওইটা হচ্ছে 200। ওটা কিন্তু কোনো কাজ পাবেন না।
কষ্ট করে দেখানোর চেষ্টাই করছি বন্ধুদেরকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আপনারা আসুন এখানে, এসে জিজ্ঞাসা করুন এখানে সিংহাসনের মার্কেটটা এখানে কোথায় আছে, তাহলে কিন্তু আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন। ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। নটা অবধি এমনি কম বেশি দোকান খোলা থাকে, কিন্তু সব দোকান খোলা থাকে। আচ্ছা, আর এমনিতে কোনোদিন কি বন্ধ থাকে কি? হ্যাঁ, কোনোদিন কি বন্ধ থাকে মানে? ওই যেটা অকেশনে, মানে যেটা 26শে জানুয়ারি 15 যেটা বন্ধ থাকে ওইটা, আচ্ছা, এছাড়া কোনো বন্ধ নেই। আপনাদের কিন্তু বিভিন্ন টাইপসের দেখতে পাচ্ছি, মানে কাঠের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে চেয়ার টেবিল সবই হয়। অনুষ্ঠানের যে কোনো সামগ্রী কাঠের যা লাগবে সব হয়। এটা মোটামুটি স্থাপন কবে হয়েছে, মানে এটা এই মার্কেটটা চালু কবে হয়েছে? মার্কেট চালু হয়েছে 50 বছর 100 বছরের পুরনো। অনেক আচ্ছা, দাদা আমি যতদিন ফোন করছি I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded.